আপনারা জানেন যে মাছে ভাতে বাঙালি, এটা কিন্তু কথাই আছে। এবং এবারের যে নির্বাচন অর্থাৎ 2026-এর যে বাংলায় বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু বিভিন্ন রকম মুদ্রা উঠেছিল, বিভিন্ন রকম ইস্যু উঠেছিল। তার মধ্যে কিন্তু অন্যতম একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে গিয়ে মাছ। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে একটা প্রচার হয়েছিল তৃণমূলের তরফ থেকে যে বিজেপি যদি এই নির্বাচনে জিতে যায় তাহলে কিন্তু তারা মাছ খাওয়া, অর্থাৎ বাঙালির যে আদরের মাছ, প্রাণের যে মাছ, সেটা কিন্তু বাঙালির পাত থেকে কিন্তু উঠে যাবে। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন গত হয়েছে এবং একই সঙ্গে নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে কিন্তু সরকার গঠন করেছে বিজেপি। এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু তিনি শপথও নিয়েছেন এবং বেশ কয়েকটা বড় বড় কিন্তু সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করা হয়েছে। যদিও সেই যে মাছ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো সিদ্ধান্ত বা কোনো রকম কোনো অর্ডার কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়নি। উপরন্তু দেখা যাচ্ছে এই মাছের যে ব্যাপারটা, সেইটাকে কাউন্টার করার জন্য বিজেপির তরফ থেকে আপনারা দেখছেন কদিন ধরেই কিন্তু বিজেপির নেতা নেত্রীরা যেখানেই যাচ্ছেন এবং বিজেপি অফিসে বসেও কিন্তু মাছ খাওয়া হচ্ছে। তো এই মাছ খাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র বিজেপির যে কেন্দ্রীয় স্তরে যারা নেতা নেত্রী আছে শুধুমাত্র সেখানেই নেই। আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি একদম শিমুরালিতে কিন্তু এখানে সংঘ প্রচারক বিধান কর তার উদ্যোগে কিন্তু আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজয় সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সেখানে আয়োজন করা হয়েছে বিরাট মৎস্য উৎসবের। এবং শুধুমাত্র এখানকার যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারাই না, আশেপাশের যে বিধানসভা অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে এবং কলকাতা থেকেও কিন্তু বিজেপি নেতৃত্বরা এবং নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে এসে কবজি ডুবে কিন্তু এই মৎস্য উৎসবের আনন্দ উপভোগ করছেন। একদম মাছে ভাতে মেখে কিন্তু তারা খাচ্ছেন রীতিমতো, সেই ছবি কিন্তু ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। তো এবার আমরা কথা বলে নেব এখানকার যারা বিজেপি নেতৃত্ব আছেন বা যারা নেতাকর্মী আছেন তাদের সাথে, যে তারা কি বলেন বিধান কর আয়োজিত ভারত মাতার শ্রীচরণে সমর্পিত এই বিরাট মৎস্য উৎসব সম্পর্কে। চলুন। বিজেপি জিতলে নাকি বাঙালি মাছ খেতে পারবে না, মানে মাছ বন্ধ করে দেওয়া হবে, কি বলবেন? আপনারা তো রীতিমতো মাছ দিয়ে ভাত খেয়ে যাচ্ছেন। একটাই কথা বলবো, আপনি দেখুন, ভিডিও করুন এবং যারা আপনাদেরকে কথা বলেছে তাদেরকে এটা দেখান একদম যে আপনারা কতটা সঠিক কথা বলেছেন, মানুষকে কীভাবে বিভ্রান্তি করেছেন। আপনি প্রমাণ পাচ্ছেন, লাইভ দেখুন, লাইভে ভিডিও করে তাকে পাঠিয়ে দেবেন যে দেখুন আপনারা এটা বলেছিলেন, এটা পুরোটাই মিথ্যা কথা, মানুষকে প্ররোচনায় বাজে দেয়নি। আমরা বাঙালি মাছ ভাত ছাড়া কিছু বোঝে না। বাঙালি মানেই মাছ ভাত, হিন্দু মানেই মাছ ভাত, হবে না ওসব। আমরা সেটাই প্রমাণ করে দিলাম যে চোর ছেচরের দল না, আমাদের বিজেপি একটা সাংগঠনিক দল। এই দল রীতিমতন প্রুফ করে দিল যে যেটা মমতা ব্যানার্জি বলেছিল সেটা ভুল। বাঙালি মাছে ভাতে বাঙালি ছিল, আছে, থাকবে, এটাই প্রুফ করে দিলাম। বাঙালি মাছে ভাতে ছিল, আছে এবং থাকবে, এটাই হচ্ছে কথা। সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা মাছ ভাত ছাড়া তো থাকতেই পারবো না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই কথাগুলো, যে এই আঞ্চলিক দলের নেত্রী এই কথাগুলো বলেছিল, তার সাথে এই পশ্চিমবঙ্গের মনে হয় না দূর দূর অবধি কোনো সম্পর্ক আছে। যদি সম্পর্ক থাকতো তাহলে জানতো যে এই বিজেপির পার্টির জনক তথা পশ্চিমবঙ্গের জনক, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সুপুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অতএব তার থেকে বড় বাঙালি তো আর কেউ হতে পারে না। তো এই নলেজটাই তো তাদের ছিল না। তারা সর্বক্ষণ দাগিয়ে দিতে চেয়েছিল বিজেপিকে একটা অবাঙালি, একটা গুটখাখোর পার্টি হিসাবে। আর এই যে মানে প্রবল ইসলামীকরণ করার যে চেষ্টা, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করে দেওয়ার যে চেষ্টাটা, সেটাই ব্যর্থ হয়ে ওনার মাথা খারাপ হয়ে গেছে। কারণ আমাদের একটা আদর্শগত পার্টি, আমরা মানে সংঘকে আমরা একটা মন্দিরের স্থানে রাখি। আজকে কি দাদা আপনারা বলুন তো, ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর কটা পোস্ট পোল ভায়োলেন্সের খবর আপনারা করতে পেরেছেন? না। কারণ আমরা রেজিমেন্টেড পার্টি, নেতৃত্বকে আমরা যথেষ্ট সম্মান দিয়ে তারা যেটা বলেছে আমরা চুপ করে বসে আছি। জাস্ট আমাকে একটা কথা বলুন, এই রেজাল্টটা উল্টো হলে কি হতো? আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, সবার আগে আমার বডিটা আপনারা পেতেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিজেদেরকে সংযত রেখে আমাদের উচ্চ নেতৃত্ব যেটা বলছেন আমরা কিন্তু মাথা নিচু করে একদম পুঙ্খানুপুঙ্খ ওনাদের সব কথার যথাযথ সম্মান রেখে আমরা সেটুকু করে যাচ্ছি। কিন্তু সৌজন্যতা একটা
পয়েন্ট অবধি ঠিক আছে, এখনও মানে 4 তারিখের পর 12টার পর হঠাৎ করে দেখছি ওরে বাবা সেই বিজেপির কি ঢল নেমে গেছে। আমরা যারা রাত জেগে পতাকা লাগিয়েছি আমাদের মতো একনিষ্ঠ কর্মীরা মার খেয়েছে, তাদের 21-এর অবস্থা বলুন না, 21-এর রেজাল্ট বেরোনোর পর মানে বাড়ি ছাড়া এমনও হয়েছে, মানে এখনও অবধি বাড়ি ছাড়া। তাদের এই রেজাল্টটা তাদের ওপর ডিপেন্ড করছিল যে বাড়ি ঢুকবে কি ঢুকবে না, তাদের সামনে গিয়ে কি করে দাঁড়ায়, কি করে সৌজন্যতার কথা বলি। কিন্তু তাও ওই যে বললাম না, আমরা রেজিমেন্টেড পার্টি, আমাদের নেতৃত্ব যখন বলেছে সংযত থাকতে আমরা সংযত আছি। ঠিক এটাও আশা রাখছি যে ওনারা ব্যবস্থা নেবেন। আর আমাদের থেকে বড় বাঙালি পার্টি আমার মনে হয় না দ্বিতীয় আর পৃথিবীতে আর একটা আছে। কারণ যে পার্টির প্রতিষ্ঠাতা ও জনক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যেসবের আইডিয়াই ছিল না এই লোকাল দলের নেত্রীর, তো তাদের সাথে বেসিক্যালি আইডিওলজিক্যালি আমাদের কোনো রকম ভাবধারায় আমাদেরকে মেলে না, আইডিওলজি মেলে না। উনি হচ্ছেন সব থেকে বড় বেঈমান আর সব থেকে বড় সুবিধাভোগী। এনডিএ জোটের সময়ও তো ছিলেন, তখনও তো অটলজির হাত ধরেছিলেন, সব ভুলে গেলেন। উনি আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বেঈমান বলেন। ওনার থেকে বড় বেঈমান উনি, শুধু সুবিধা ছাড়া কারোর থেকে কিছুই নেয়নি, শুধু স্বার্থ স্বার্থ আর স্বার্থ। খুব মনোযোগ দিয়ে আপনি মানে মাছ খাচ্ছেন। না তো আমি বাঙালি মাছ খাবো না, আমি হিন্দু মাছ খাবো না। কিন্তু মাছ খাওয়া তো বন্ধ হয়ে যাওয়ার কথা। না না, উনি তো অনেক কিছুই বলেন, এখন হেরে যাওয়ার পর বলছেন সিপিএমের সাথে আমার সম্পর্ক রাখতে কোনো অসুবিধা নেই। এবং তার প্রত্যুত্তরে শতরূপ ঘোষ সেটা বলেছে যে আপনি চোর, আপনার সাথে কে হাত মেলাবে। উনি তো ক্ষমতার বাইরে মনে হচ্ছে কালকেই যদি, আর দেখেছেন তো উনি মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগও করেননি। তা উনি কি বললো না বললো আমার মনে হয় না পশ্চিমবঙ্গের মানুষ এখন খুব বেশি ওনার কথাকে গুরুত্ব দেয় বলে। তৃপ্তি সহকারে মাছ খাচ্ছিলাম। খাওয়ার সময় তো শান্তি, খাওয়া তো শান্তির জিনিস। আমরা সবচেয়ে বড় বিষয়, আমরা বাঙালিয়ানা আমাদের হচ্ছে মাছ ভাত না খেলে আমরা শান্তি পাই না। তো সেই জায়গায় তৃণমূল গভর্নমেন্ট যখন ছিল, যে তৃণমূল গভর্নমেন্ট যেরকম বিজেপির উপর আখ্যা দিয়েছে যে বিজেপি গভর্নমেন্ট আসলে ওয়েস্ট বেঙ্গলে যে মাছ বন্ধ করে দেবে, পশ্চিমবাংলায় যখন তৃণমূল গভর্নমেন্ট থাকার সত্ত্বেও মাছ রপ্তানিতে কখনো পশ্চিমবাংলা কত সারিতে পেছনে ছিল। যদি বলা হয় মাছ রপ্তানিতে যদি কোনো স্টেট থেকে থাকে সেটা হচ্ছে ত্রিপুরা ছিল, তারপরে এসে অন্ধ্রপ্রদেশ আছে, মহারাষ্ট্রে আছে, উড়িষ্যা আছে। তাহলে পশ্চিমবাংলা কত নম্বরে তৃণমূল গভর্নমেন্ট থাকতে মাছ রপ্তানিতে? তাহলে তারাই মানুষই বিবেচনা করুক যে আমরা হিন্দুত্ববাদী দল 22, তো আমরা বিজেপি আসলে কীরকম করে মাছ বন্ধ করে দিতে পারে। এটা মাননীয়ের কাছে আমাদের বার্তা থাকবে। মানুষকে ভুল বোঝালে তো হবে না, প্রবচনে ফেললে হবে না। নমস্কার। এটা তৃণমূলের একটা অপপ্রচার। আপনারা জানেন আজকে বাংলায় আমরা 4 তারিখে বাংলায় বিজেপি সরকার এসছে। এর আগে আসামেও কিন্তু বিজেপি সরকার আছে, ওখানে মাছ ভাত হয়, মাংস চলে। আমাদের পাশের রাজ্য ত্রিপুরাতে ওটাও বিজেপি সরকার আছে, ওখানেও বাঙালিরা আছেন, মাছ ভাত খান, মাংস ভাত খান। বাংলার ঐতিহ্য মাছের সঙ্গে সম্পৃক্ত। তো বাঙালি মাছ ভাত খাবে না আর মাছের সঙ্গে সম্পর্ক থাকবে না, এটা শুধুমাত্র যিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন, টিএমসিরাই জানেন যে কোথায় লেখা আছে, কোন ইস্তারে বা সংকল্পপত্রে বিজেপি লিখেছেন যে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না। সে তাদেরকে বলুন একটু আসামে ঘুরে আসতে, তাদেরকে বলুন একটু ত্রিপুরা ঘুরে আসতে। আর আমরা তো বাংলায় আজকে তারই নমুনা দেখিয়েছেন আমাদের নেতৃত্ব। আজকে আমরা একটা গেট টুগেদার হয়েছি, একসঙ্গে সবাই মিলে বসে খেলাম, প্রায় 700-800 কার্যকর্তা এক জায়গায় বসে মাছ ভাতই খেলাম, বাঙালি প্রিয় মাছ ভাতই খেলাম। ওনার কোনো কথা তো বাংলার মানুষ বিশ্বাস করতে পারেনি। এই যে টিএমসি সরকারটা ছিল, সেই টিএমসি সরকারটা আপাদমস্তক দুর্নীতি ভরপুর। যিনি নেত্রী বা মুখ্যমন্ত্রী ছিলেন তার প্রথম থেকে শেষ পর্যন্ত মিথ্যে দিয়েই সরকার গড়া, মিথ্যা দিয়ে জীবন তৈরি করা। সে আপনারা খুব ভালো জানেন, কুমারী থেকে পিএইচডি, হাওয়াচুটি থেকে সাদা শাড়ি, সম্পূর্ণটাই মিথ্যে। আজকে আরেকবার প্রমাণ হলো, বাংলার মানুষ প্রমাণ করে দিল বিজেপি বাঙালি সংস্কৃতি মাছ ভাতের বিরুদ্ধে নয়। তাই আমরাও আজকে প্রমাণ করে দিলাম, আমরা সকলে একসঙ্গে বসে মাছ ভাত খেয়ে আমরা বাংলার ঐতিহ্য বহন করছি। বিজেপি এখানে সরকার তৈরি হয়েছে, আগামীতে আমরা অ্যাম্বিশন নিয়েছি 2050 পর্যন্ত বিজেপি এখানে সরকার থাকবে, সুষ্ঠুভাবে বাংলা সরকার গড়বে, দুর্নীতিমুক্ত বাংলা হবে, সত্যিকারের সোনার বাংলা তৈরি হবে এই পশ্চিমবাংলায়। প্রথম দিনেই শুভেন্দু অধিকারী
আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী ছক্কা হাঁকিয়েছেন। ছখানা যে আইন আজকে যে উনি বলেছেন বা পাশ করেছেন, সেগুলো সত্যিই এটা আমাদের সংকল্পপত্রে ছিল, নতুন কিছু নয়। তার বিজেপি যেটা কথা দেয় সে কথা রাখে, আপনারা জানেন। সেই 6টা আইন আজকে উনি পাশ করলেন। দ্বিতীয়ত মাছে ভাতে বাঙালির কথা যেটা আসলে, আমার বাচ্চাবেলার থেকে বেড়ে উঠেছি মাছে ভাতে বাঙালি এটা শুনেই। কিন্তু তার সাথেও আমি আপনাকে জানাতে চাই, আজকের দিনে দেখবেন বহু বাঙালি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, এই স্পেশালি এই দিনগুলোতে ভেজ খায়। তো আমরা এখন বিজেপির পশ্চিমবঙ্গে রয়েছি। আপনারা বাঙালি আজকে স্বাধীন, সে ভেজ খাবে না ননভেজ খাবে, মাছ খাবে না মাংস খাবে, যার যেটা খাদ্য সে তার ইচ্ছে মতন খাবে। যে ভেজ খায় সে রোববার দিন মাংস ভাতও খাচ্ছে। তো স্বাধীন পশ্চিমবঙ্গে বাংলার মানুষ স্বাধীন, বাংলার মেয়েরা স্বাধীন। তারা 8টার মধ্যে আর বাড়ি ঢুকতে হবে না। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মহাশয় বসে রয়েছেন, আমরা বসে রয়েছি, বিজেপি কর্মীরা শত শত কর্মীরা জায়গায় জায়গায় বসে রয়েছেন। সুতরাং বাঙালি আজ থেকে স্বাধীন। 1947 সালের পর আবার 4 মে বাঙালি স্বাধীন হলো। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বহু সিপিএম কর্মী খুন হয়েছিল, বহু কংগ্রেস কর্মী খুন হয়েছিল, বহু রাজনৈতিক কর্মী মরে গেছিল, বাড়ি ছাড়া ছিল। পশ্চিমবঙ্গ ছেড়ে বহু কর্মীরা চলে গেছিলেন, আজও অনেকে বাড়ি ঢুকতে পারেনি। আপনি দিকে দিকে খোঁজ নিয়ে দেখুন তো তৃণমূলের কোনো কর্মী, কোনো নেতা খুন হয়েছে কিনা। দেখুন তো কোনো নেতার বাড়ি ভাঙচুর হয়েছে কিনা, বুলডোজার চলেছে কিনা। চলবে, হয়তো একটু সময় দিন, চলবে। শুভেন্দু অধিকারী বসেছেন, বিচার হবে, বিচারের মতন করে চলবে। কিন্তু ভোট পরবর্তী কোনো হিংসা পশ্চিমবঙ্গ 2021 সালে তো আপনারা দেখেছেন পোস্টপোল ভায়োলেন্স কীভাবে পশ্চিমবঙ্গে উত্তাল করে রেখেছিল। হিঙ্গলগঞ্জ, সন্দেশখালীকে হিন্দুরা কীভাবে অত্যাচারিত হয়েছিল, ওখানে মারা গেছিলো পর্যন্ত। সেই জায়গায় কিন্তু এখানে অত্যাচার এখনও হয়নি। সবাই শান্তির মধ্যে আছে, মানুষের মতো যে রাজনৈতিক কর্মীরা রাজনৈতিক জায়গায় রয়েছেন, কারো কোনো ক্ষতি হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন যে মানে 1টা পর্যন্ত যারা তৃণমূল কংগ্রেস ছিল 14 মে, 1:30টার পর থেকে গেরুয়া আবির আর গলায় একটা আমাদের গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে তারা বিজেপি সেজেছে, তাতে অসুবিধা নেই। তারা চিহ্নিতকরণও হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে এটাও বার্তা আছে যে বিজেপির নেতাকর্মীরা তাদের বাড়ি ভাঙছে না। যদি কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেও থাকে, তাদের দলের নেতাকর্মী যারা আজকে হঠাৎ বিজেপি হয়ে গেছে তারাই এটা করছে। সুতরাং তাদের ঝামেলাটা তাদের ইন্টারনাল ক্ল্যাশ। তারা গেরুয়া রঙটা মন থেকে এতদিন মাখতে পারছিল না তৃণমূলে থেকে, আজকে তারা মন খুলে মাখছে, ওই তৃণমূলের নেতাদের পেটাচ্ছে। আমাদের কিছু করার নেই। আপনি যদি 80 জন তৃণমূলের যারা জিতেছে তাদের লিস্টটা দেখেন, তার মধ্যে 2 থেকে 3 জন হিন্দু, বাকিরা কারা আপনার কোন ধর্মের অবলম্বী সেটা দেখে নেবেন। মমতা ব্যানার্জি খুব সুন্দরভাবে ভেবেছিলেন যে তারা একটা কমিউনিটিকে আশ্রয় প্রশ্রয় লালন পালন তোষণ করে হিন্দুদেরকে ডমিনেট করে হিন্দুদেরকে ভয় দেখিয়ে সারা জীবন এখানে রাজত্ব করবেন। কিন্তু তার এই খেলা যেমন আমরা ধরে ফেলেছি, তার এই খেলা হুমায়ুন কবির ওদিকে আমাদের আইএসএফের টিমরাও ধরে ফেলেছে। তো সুতরাং আমরা খেলায় ব্যর্থ হয়ে গেছেন, প্রথমবারেই আউট। আমাদের এখন সবথেকে বড় মানুষের একটা দায়িত্ব, মানুষরা আমাদের দায়িত্ব দিয়েছে, গণদেবতার আশীর্বাদে বিজেপি জিতেছে। সুতরাং দায়িত্ব প্রত্যেকটা কার্যকর্তার নেতৃত্বের বেড়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আর বিরোধীতে নেই, বিরোধী আসনে নেই, আজকে আমরা সেবকের আসনে। সুতরাং মানুষের সেবা করতে হবে, দায়িত্বভার বেড়েছে। ছোট ছোট কিছু ভুলভ্রান্তি আমাদের মধ্যে হবে, যেহেতু আমরা নতুন সেবকের ভূমিকায়, সেইগুলোতে এক্সপিরিয়েন্সের সাথে আমরা কাজ করব। আর তাছাড়া কিছু সংকল্পপত্র তো আপনারা দেখেছেন, সংকল্পের পত্রে প্রতিটা পয়েন্ট পুঙ্খানুপুঙ্খভাবে ইনস্টলেশন না হওয়া পর্যন্ত আমরা বসে থাকছি না। আমাদের আশা এখানে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের আবেগ শ্রী শুভেন্দু অধিকারীর মহাশয়ের নেতৃত্বে সোনার বাংলা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবে। ধন্যবাদ।